উঠানে উনুন, ঘি, মাখন তৈরির সামগ্রী, বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডাইনি। তোরা কেউ আমায় দেখতে পাবি না। আমি কাউকে ঘি, মাখন, ছানা তৈরি করতে দেব না। অনেক দিন আগেকার কথা। লক্ষ্মীগঞ্জ গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন গোয়ালা। তারা দুধ, ছানা, ঘি বিক্রি করেই জীবনযাপন করত। কিন্তু হঠাৎই এই গ্রামে রহস্যজনকভাবে গরু চুরি হতে লাগলো। আজ এর বাড়ির গোয়াল থেকে তো কাল ওর বাড়ির গোয়াল থেকে গরু চুরি হতেই থাকলো। হায় হায় হায়, নন্টের বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখবে, আসো গো, আমাদের গোয়ালে যে লক্ষ্মী নেই। হায় হায় হায়। এইভাবেই দিনের পর দিন গরু চুরি হতেই থাকলো। অনেক পাহারার ব্যবস্থা করেও আজ পর্যন্ত চোর ধরা পড়েনি। কিন্তু ইদানিং গ্রামের বেশ কয়েকজন নাকি রানীপুর শ্মশানের আশপাশ থেকে ঘি, ছানার গন্ধ পাচ্ছে। হ্যাঁ গো মানিকদা, তবে আর বলছি কি, কালকে লালটু ঠাকুমাকে নিয়ে শ্মশানে গিয়েছিলুম। কাজ শেষ হতে হতে তখন প্রায় রাত 1:30-2টো। বাড়ি ফিরবো ঠিক তখনই হঠাৎ গোটা শ্মশান ঘাট একেবারে ঘি আর ছানার গন্ধে ম করছে। এসব কি ভুতুরে কাণ্ড বলো দেখি। যাকে এবার আমি বাড়ি যাই, বুঝলে? আজকের আড্ডাটা বেশ হলো, কাল সকালে আবার ভীমপুর যেতে হবে। এলুম গো। এই কথা বলে মানিক তার বাড়ি ফিরে যায়। এর পরের দিন ভোরবেলায় মানিক দুধ নিয়ে ভীমপুর যাওয়ার জন্য প্রস্তুত। সাবধানে যেও, আর কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেমন? দুগ্গা 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 দুগ্গা। মানিক তার সাইকেল নিয়ে ভীমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর রত্না গোয়ালে গিয়ে তাদের কপিলা গরুকে খেতে দেয়। বাছা কপিলা আমার, মন ভরে খা, তুই যে আমাদের সংসারের লক্ষ্মী রে। আর শোন কপিলা, গ্রামে এখন গরু চুরি হচ্ছে। যদি তোকে কেউ চুরি করতে আসে, তুই মামা বলে জোরে জোরে ডাক দিবি, আমি দৌড়ে চলে আসব। রত্নার কথা শুনে কপিলা গরু ডেকে ওঠে। যেন সে তার মালকিনের সব কথা বুঝতে পেরেছে। হয়েছে হয়েছে, আমি তোকে এখন ডাক দিতে বলিনি। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যাবেলা রত্না রান্নাঘরে যখন রান্না করতে ব্যস্ত, ঠিক তখনই একটা গরু তাদের উঠানে ঢুকে গোয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ গরুটা একটি বউয়ের রূপ ধারণ করে। ও